আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো সব সময়ের মতো অনেক ভালো আছি, তবে আমি অনেক অলস হয়ে গেছি। এই ভিডিওটা জানেন কবে? সেই যে আপনাদেরকে বলেছিলাম যে ছোট ঈদের সময়, ছোট ঈদের পরে আর কি, দিয়াদের বাড়িতে গিয়েছিলাম, তারপর আমরা একটু ঘোরাফেরা করেছিলাম, তখনকার ভিডিওটা। যাই হোক, এখন আজকে আমার হঠাৎ করে মনে হলো যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য। তা আমরা গিয়েছিলাম মূলত, এটাকে কি বলে, সাফারি পার্কে। আমি না আসলে সব কিছু ভুলে যাই। আমরা সাফারি পার্কে গিয়েছিলাম। তো এই যে দেখছেন আমাদের দুইটা বাবু, আরিশফা আর আরিদ, দুইজন খুব ওরা তো খুবই খুশি। বাচ্চাদের জন্যই হচ্ছে ঘোরাঘুরি, আর নাহলে এত গরমের মধ্যে শুধু শুধু ওইখানে ঘুরতে যাওয়া, হাঁটাহাঁটি করা। তো যাই হোক, ভাল লাগছিল। আর বাচ্চাদের খুশি মানেই হচ্ছে আমাদের মা বাবাদের খুশি। তা আমি হচ্ছে এই যে আমার এই বাচ্চাগুলার সাথে একটু ভাব নিচ্ছিলাম। কেউ কি বলবে যে এগুলো ছোট ছোট বাচ্চা, ওই দিনের বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে এখন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে আমার পূর্ণ বাবু, সায়রি বাবু, দিয়া বাবু এবং তাদের মা, সবাই আমরা এখানে আমরা হাঁটছি। আর ওই যে আমাদের যে ছোট্ট ছোট্ট বাবু, ওদেরকেও খেয়াল রাখছি যে ওরা যেন হারিয়ে না যায়। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে যে ওই কি বলে, পশুর পাখি দেখার জন্য আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। আরিদ খুব বিরক্ত করছিল, যার কারণে তার বাবার কুলে উঠে সে চুপচাপ বসে আছে। আর আরিশা তো খালি আমাদের ভাবভঙ্গিগুলো দেখছে আর শিখছে যে ভবিষ্যতে আমিও করব। আচ্ছা, যেটাই হোক, এই যে আমার সায়রি বাবু, পূর্ণ বাবু আর আরিশা বাবুর সঙ্গে আমি একটু ঢং করছিলাম, কারণ সময় তো কাটাতে হবে। আর এখানে কথা হচ্ছে, দিয়া আমাকে আগেই বলছিল যে শুনো, আমরা আজকে যাই করি, আমরা অনেক চিল করব। তা আমি বলছিলাম চিল শকুন যা আছে সবই করব, সমস্যা নাই। এই যে বাসের জন্য ওয়েট করছি, অবশেষে আমরা বাসে উঠে গেলাম। আর এই যে জঙ্গলের ভিতরে প্রবেশ করছি। আর এটা কি বলে, জেব্রা। যদি ভুল বলি কোনো পশুর নাম, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে প্লিজ পচাবেন না। ওই যে বানরগুলা বসে আছে, খেলাধুলা করছে, ওইদিকে জেব্রা। আর এদিকে আমার আরিশা বাবু ওদেরকে দেখছে, আরিদ বাবু দেখছে আর খুব খুশি হচ্ছে। আরিশার খুশিটা যদি ওইখানে ওই দিনের মতো খুশিটা আমি আর কখনোই আরিশাকে দেখি নাই। এত পরিমাণ খুশি, সে মনে হচ্ছিল কি সেই সব কিছু বুঝছে, এমন করে সব কিছু দেখছে। ওই যে জিরাফ, এত লম্বা গলাওয়ালা জিরাফ। যাই হোক, ওরা আর কি প্রচুর গরম ছিল, রোদ ছিল, ওরা একটু ছায়া খুঁজছিল। এটাকে হয়তো বা বলে জংলি গরু। তারপর আমরা দেখেছিলাম নীলগাই, যেটাকে বলে, ওই যে ওইগুলো হচ্ছে নীলগাই। আমি প্রথমে ভেবেছিলাম কি বন্য হরিণ, তারপর ড্রাইভার মশাই বলছিল নীলগাই এগুলো। আর ওইখানে মহিষ বসেছিল না গরু বসেছিল, বুঝতে পারছিলাম না। আর সব থেকে মজা লেগেছে আসলে ওই যে হরিণ, গরু, মহিষ সব একসঙ্গে তারা খাবার খাচ্ছিল। সবাই একসঙ্গে ঘুরতে গেলে সত্যি মনটা অনেক বেশি ভালো থাকে, সময়গুলোও খুবই সুন্দরভাবে কেটে যায়। একদম মনে হয় না যে আমরা অনেক জার্নি করেছি বা অনেক পথ হেঁটেছি, এরকম একদমই লাগে না সবাই একসাথে থাকলে। ওইখানে আরিশফা বাবুর খুবই গরম লাগছিল, যদিও তারপরেও সে খুব এনজয় করছিল, খুব খুশি ছিল। আর এটা হচ্ছে ভাল্লুক বসে আরাম করছে। তারপর হচ্ছে আর আমার আরিশা বাবুর জন্য আমার খুব খুশি লাগছিল যে এতটুকু ছোট্ট একটা বাবু, এগুলো দেখে এত পরিমাণ সে খুশি হচ্ছিল, এবং দেখার খুব তার আগ্রহ যে সে খুব বিষয় সব কিছু বুঝে ফেলছে, এমন একটা ভাব তার। তারপর হচ্ছে ওই যে সিংহ দেখে এসেছি, এখন বাঘ মামার তো প্রচুর পরিমাণ গরম লেগেছে, যার কারণে সে অর্ধেক শরীর পানিতে ভিজিয়ে রেখে আর অর্ধেক শরীর বাইরে রেখে সে আরাম করছে। তবে বাঘের পেটে অনেক খিদা ছিল, কোনো রকমে যদি ওই যে আরেকটা বাঘ আসছে, কোনো রকমে যদি কোনোভাবে বের হয়ে যেতে পারতাম তাহলে হয়তো বা বাঘের পেটে চলে যেতে হতো।
এইগুলো কল্পনাও করতেছিলাম আমি, জানেন আমার মাথায় কত কিছু অদ্ভুত অদ্ভুত কল্পনা চলে আসে মাঝে মাঝে। বাঘটা তো আস্তে আস্তে আমাদের গাড়ির কাছে কাছে আসছিল, আর ড্রাইভার বলতেছিল সবাই গ্লাস লাগান, সবাই গ্লাস লাগান। আর এটা দেখে ভালোই লাগছিল আর মজাও লাগছিল, ভয়ও লাগছিল। ভয় লাগছিল না যেমন না, ভয়ও লাগছিল। তারপর হচ্ছে এই যে আমার আরিশা বাবু, সে দেখে কত খুশি যে বাঘ দেখছে। সে একদম মনে হচ্ছে যে সে বাঘকে কত দিনে মানে সে বুঝে ফেলছে যে এটাই বাঘ, এটা কামড় দিবে, এটা খেয়ে ফেলতে পারে মানুষ, এটা সে বুঝে ফেলতেছে। পাকনা বুড়ি একটা। প্রথমে যখন ঘোরার জন্য আমরা সবাই প্ল্যানিং করছিলাম, তখন হুট করে মনে হচ্ছিল, মানে আমি আর ভাগ্নিরা মিলে প্ল্যানিং করছিলাম যে কোনো একটা রিসোর্টে বা পার্কে, কাছাকাছি কোথাও পার্কে আমরা গিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসব। কিন্তু মানে বড়রা সিদ্ধান্ত নিয়েছিল যে সাফারি পার্কে যাই। তো যেই কথা সেই কাজ। আর এখানে এসেই আসলে খুব বেশি ভালো লাগছিল, কারণ হচ্ছে যে বাচ্চাগুলা বিশেষত এই পশু পাখিগুলা দেখে খুব মানে তারা আনন্দ পাচ্ছিল মনে মনে, যার কারণে ওদের খুশি মানেই হচ্ছে বড়দের খুশি। এই যে দুইটা বাবু, ওরা তো সিগলের দরজা দেখে খেলাধুলা শুরু করছে যে এরকম করে রাখছে কেন, পর্দা বানাইছে সিগল দিয়ে। এখন ওরা তো আসলে বুঝতে পারছে না যে পাখিগুলা যেন না যেতে পারে, তার জন্য এভাবে সিগলের ব্যবস্থা করে রাখছে। আর এই যে আমার আরিশা বাবু পাখি দেখে, এত বড় বড় পাখি দেখে, ম্যাকাও পাখিগুলাকে দেখে ও ভাবছিল যে এত বড় পাখি। আর যখন দিয়া যে কাঁধে নিচ্ছে, সবাই কাঁধে নিচ্ছে, তখন সে ভাবছে যে মানে কি একটা ইয়ে। তখন আমি বলছিলাম যে আরিশা তো খুশি হবে, এই তুমি একটু কাঁধে নাও। আর তার বাবাকে বলছিলাম, তা আরিশা তো সে ধরার জন্য অস্থির, সে তো আর বুঝতে পারছে না যদি একটা কামড় দেয়। আমি তো ভয় পাচ্ছিলাম, তারপরেও অনেক সাহস নিয়ে, যদিও পাখি আমার কাছে খুবই প্রিয় একটা জিনিস, আমি অনেক পাখি পালছি। তারপর হচ্ছে যে তারপরও এত বড় পাখিটা দেখে না কেন জানি ভয় লাগছিল যে যদি কামড় মারে। একটু ঢং ঢং করে তারপর বের হচ্ছিলাম। আমার সায়রি বাবু যখন দেখছে যে ক্যামেরাটা সে আমার দিকে ধরে রাখছে, তখন আমি একটু ঢং করে বের হয়েছি। পরে আমি আর সায়রি বলতেছিলাম যে আমরা তো ইয়েতে যাব, ওই যে কি যেন বলে 9D মুভি দেখব ভূতের। তো ওইখানে যাওয়ার আগে ওই মাছের যে অ্যাকোরিয়ামের ঘর আছে ওখানে ঢুকেছিলাম। ওখানে আবার বিভিন্ন প্রকারের মাছ আছে। তো যদিও এগুলো দেখে আমার কাছে এতটাও ভালো লাগেনি, তবে বাচ্চারা খুব মজা করছিল এই মাছগুলোকে দেখে, যে এতগুলা মাছ আটকানো, রঙিন রঙিন মাছ, খুবই সুন্দর সুন্দর মাছ। আরিশার সঙ্গে আমি একটু দুষ্টামি করছিলাম। আরিশা ভাবছে কি যে মাছগুলা তাকে এসে হাতে কামড় দিবে, সে একটু একটু ভয় পাচ্ছিল, আবার খুশিও হচ্ছিল। আবার আরিফ বাবু, আরিশফা বাবু ওরাও খুব খুশি হচ্ছিল এবং দেখছিল, ওরা তো হাই দিচ্ছে, মাছগুলা ওদের সঙ্গে খেলা করছে। তারপর ওখান থেকে বের হয়ে আমরা যখন 9D মুভি দেখতে যাব, ওইখানে তো হয়েছে আরো বেশি মজা। কারণ হচ্ছে কি যে ওইখানে না যাওয়ার সময়, ওই পর্যন্ত যাওয়ার সময় আবার দেখি কি যে পার্কের এদিকে প্রেম করার জন্য অনেকগুলো মানে জোড়া জোড়া বসে আছে, একদম জঙ্গলের দিকে মুখ করে বসে আছে। তো তার মাঝে একটা কাপল ছিল এরকম। তা আমরা দুইজনও কি যেন কথা বলে বলে যাচ্ছিলাম। তারপর হঠাৎ করে দিয়া আসছে, দিয়া দেখি কি দিয়ার হাতে ক্যামেরা, সে তো ভিডিও ক্যাপচার করছে। যাই হোক, এইটুকু হাঁটতে হাঁটতে আর ভালো লাগছিল না। ভেবেছিলাম কি বাচ্চাদেরকে নিয়ে হাতির পিঠেও চড়বো, কিন্তু এই যে এত গরমের মধ্যে এত হাঁটাহাঁটি করে ওই হাতির পিঠে চড়ার আর শখ মানে আর ইচ্ছা করে নাই। তারপর আমরা 9D মুভি দেখে চলে যাব। তো তার ওই সময়টাই যে টিকিট কেটে আমার আর সায়রির মনের আশা পূর্ণ করতে পারছি। আমরা একটু ভাবভঙ্গি করছিলাম, আমরা একটু ইয়ে করছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যাব, অনেক মজা করব এবং চিল্লাপাল্লা করবো, আমরা বুঝাবো যে আমরা অনেক ভয় পাচ্ছি। তো বাচ্চারা সহ সবাই মিলে এই যে চশমা নিয়ে নিলাম, সিটে বসছি, আর একটু সেলফি ভিডিও নিয়ে নিচ্ছে সায়রি বাবু। তো
এখানে আবার আছে, আমার আরিশা বাবুও দেখবে, তারও চশমা লাগবে, কি কান্না। তারপর আরেকটা বাড়তি চশমা নিয়ে আরিশা বাবুকেও দেখিয়েছি, তবে আরিফ বাবু একটু ভয় পাচ্ছিল দেখে। আর এই যে তারপরে বের হয়ে তো সে একা একা ঘুরবে, একা একা হাঁটবে, একা একা দৌড়াদৌড়ি করবে, সে তার ভাইকেও ধরতে দিবে না, আমাদেরও হাত ধরবে না, সে সব কিছু একা একা করবে। ওর তো সাহস বেশি বেড়ে গেছে, এবং সবাই গেট দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, সে যাবে না, সে আরও থাকবে, সে তো বেরই হবে না। তার বাবাও ভাবতেছে যে আসো আমরা দুইজন হাঁটি, তার বাবা একটু তাকে ভুলানোর চেষ্টা করতেছে, না, সে তার বাবার হাত ছেড়ে দিয়ে বারবার দৌড় দিচ্ছে। পরে অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে তাকে নিয়ে আসছি। তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য নেমেছিলাম পুষ্পদামে। তো ওখানে যাওয়ার সময় আবার আরিফ পিছন থেকে ধাক্কা দিচ্ছে যে তাকে আমি দেখছি না কেন, পাত্তা দিচ্ছি না কেন। তারপর ওকে নিয়ে গিয়ে বসেছি, ওখানে খাওয়া দাওয়া করলাম। তারপর এই যে আমরা আবার বের হয়ে ওখান থেকে দিয়াদের ফ্যাক্টরিতে গিয়েছিলাম একটু। তো এই জায়গাটা মূলত ওই পাশে হচ্ছে এখন মাদ্রাসা ভাড়া দিয়ে রেখেছে, আর এই পাশে হচ্ছে খাদ্য তৈরি করে, আর এটা হচ্ছে তাদের অফিস। এটা অনেকটা বড় জায়গায়। একটা সময় এই জায়গাটার মধ্যে মাঝে মাঝে আমরা গিয়ে বোনেরা সবাই মিলে গিয়ে থাকতাম, খুবই ভালো লাগতো, খুবই মজা করতাম আমরা। রাতের বেলাতে তো কোনো লেবাররা থাকতো না, খুবই ভালো লাগতো। আর এটা হচ্ছে আমার বড় ভাগ্নির নামেই করেছে তার বাবা, ওইটা বাসা 3 তলা বাসা করে রেখেছে ওই সাইডে। তো যাই হোক, ওইখান থেকে ঘুরে ফিরে তারপর সন্ধ্যার দিকে যখন আবার ফিরে আসছিলাম, তখন মনে হচ্ছিল কি যে আরেকটু ঘুরতে পারতাম। আসলে আমরা হচ্ছি এমন, মানে আমরা ভাগ্নিরা বোনেরা এমন যে আমরা যদি একটানা সারা দিন সারা রাতও ঘুরি, তারপরেও আমাদের কোনো ক্লান্ততা ভাব আসে না বা অসুস্থতা ভাব আসে না। এবং মাশাআল্লাহ আমাদের বাচ্চারাও এরকম যথেষ্ট জার্নি করতে পারে। আর এটা হচ্ছে ফ্যাক্টরির ভিতরের। তারপরে এটা হচ্ছে পরের দিন সকালবেলাকার, যখন আমরা বিদায় নিব। তো ওই দিক থেকে বের হয়ে আরিশাকে নিয়ে একটু ঘুরছিল তার বাবা, বাইকে চড়ছিল, বাইরে আবার অপেক্ষা করছিল আপুরাও বের হয়ে। তা আমি আরিদের বাবার সাথে একটু ঘোরাফেরা করে তারপর দেখছি কি যে আরিশা বাবু আমাদের সাথে যাবে। পরে আরিশা বাবুকে নিয়েই আমরা 3 জন একসাথে বাইকে গিয়েছি, এবং আরিদ বাবু ছিল আপুদের সাথে। যাই হোক, তো কয়েকদিনের যেই মানে ঘোরাফেরাটা খুবই ভালো কেটেছিল আমাদের, এবং অনেক দিন পরে অনেক ভালো একটা সময় কাটিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।